হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা বেশ ভালো আছো। এই শীতের মরশুমে নানা রকম পিঠে তো সবাই খাচ্ছি। তো এইভাবে এক বাটি সুজি দিয়ে এত সুন্দর নতুন স্বাদের একটা পিঠে রেসিপি বানানো যায়, সেটা না দেখলেই তোমরা বুঝতে পারবে না। তো বাড়িতে এভাবেই তোমরা এক বাটি সুজি দিয়ে খুব সহজে নতুন স্বাদের পিঠে তৈরি করে নিতে পারবে, যা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রেসিপি করার জন্য আমি প্রথমে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবং কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। ওই জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে ওতে আমি ওই এক বাটি সুজি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব অনেকটা সময় নিয়ে, যাতে সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুটা সময় নিয়েছি সুজিটা রান্না করার জন্য। এই সময় গ্যাসের ওভেনটাকে হাইতে করা যাবে না, লো ফ্লেমে করে ধীরে ধীরে সময় নিয়ে সুজিটাকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ সুজিটা প্রায় রান্না হয়ে এসেছে, জলটাও টেনে নিয়েছে এবং কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। তো এইভাবে সুজিটাকে প্রথমে রান্না করে নিতে হবে। খুব শক্ত নয়, আবার খুব ভেজাও নয়, যাতে না রস থাকে সেই মতো করে আমি সুজিটা রান্না করেছি এবং এটিকে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। বেশ কিছুটা সময় দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে ওই মণ্ডটাকে খুব ভালো করে মুথিয়ে নিচ্ছি। খুব সফট হয়েছে দেখতে পাচ্ছ। এবং ওটাকে আমি হাত দিয়ে ছোট ছোটভাবে ডিম্বাকৃতি সাইজের কেটে নেব। এরপর আমি এখানে দুটো চিরুনি ব্যবহার করছি এবং চিরুনিটাকে খুব সুন্দর করে তেল মাখিয়ে দিয়েছি, যাতে এটি তৈরি করার সময় চিরুনিতে না জড়ে থাকে। তাই আমি তেল মাখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দুটি চিরুনির সাহায্যে যে এত সুন্দর ডিজাইন হয়, সেটা না করলে তোমরা বুঝতে পারবে না। এইভাবে আমি সমস্ত মণ্ডটিকে ছোট ছোট সাইজের কেটে চিরুনির সাহায্যে এইভাবে সুন্দর করে ডিজাইন করে নেব।
এখানে বেশ কয়েকটা আমি সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবে। দেখতেই পাচ্ছ আমার প্রায় সমস্তটাই তৈরি করা হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। দুপাশেই এইভাবে সুন্দর করে ডিজাইন হয়ে গেছে। সমস্তগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর লাগছে। এরপর আমি এগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। ওতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাও গলে গেছে। এর উপরে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে আমি ওই সুজির রেসিপিগুলোকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে লাল লাল করে, বেশি লাল করব না, তো হালকা হালকাভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে খুব সুন্দর করে ভাজা হচ্ছে। লো ফ্লেমে গ্যাসটাকে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ধীরে ধীরে সময় দিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। দেখতে পাচ্ছ এরকম হালকা গোল্ডেন কালার হয়েছে। আবারও আমি ওতে বেশ কিছুটা ভাজার জন্য দিয়ে দিলাম। সমস্তটাকে একসঙ্গে দিইনি, অল্প অল্প করে দিয়ে এইভাবে সমস্তগুলোকে একসঙ্গে ভেজে পরপর থালায় তুলে রাখবো। এরপর আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি এবং 2টো এলাচ। এরপর ওই কাপের 1 কাপ জল দিয়েছি। চিনি এবং জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর আমি ওই সুজির ভেজে রাখা রেসিপিগুলোকে দিয়ে আর একটু সময় ধরে ওইগুলোকে ওর মধ্যে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ চিনির রসটা খুব সুন্দরভাবে ওর মধ্যে ঢুকে গেছে। দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি সুন্দর হয়। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এইভাবে তোমরা পাশে থাকবে। তো আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।